আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবার নোটিশ দিল চাঁচল থানার পুলিশ। প্রাক্তন পুলিশ কর্তা তথা তৃণমূল নেতা প্রসন্ন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে নোটিশ। 2রা জানুয়ারি চাঁচলের সভা থেকে প্রসন্ন বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেন শুভেন্দু। আর সেই মন্তব্যের প্রেক্ষিতে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নোটিশ ধরালো চাঁচল থানার পুলিশ। গনি খান চৌধুরীর ফ্যামিলি ঈসা খান চৌধুরীদের কেউ চোর বলতে পারবে না। আজকে যাদের হাতে চলে গেছে, সেদিন খগেন মুর্মুর কাউন্টিং এজেন্টদেরকে কাউন্টিং এর আগের দিন এই প্রশ্ন, এটা ডাকাত লম্পট চরিত্রহীন ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গেছিল। কনস্টেবলকে খুন করেছেন, ভয়ের চোটে একজনকে দিয়ে হাইকোর্টে ব্লক করে রেখেছিলেন। ফান্ডা তো খুলে গেছে, এবার ইনভেস্টিগেশন তো হবে। মৃত কনস্টেবলের বউ 164 করবে, ইকুইভ্যালেন্ট টু বিএনএসএস। শুভেন্দু অধিকারী যেখানেই যান সেখানে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ান। কোন কোন সেকশনে মামলা হবে আমি সেটা মেনশন করে দিয়েছি। ক্রিয়েটিং এনমিটি বিটুইন গ্রুপস অন রিলিজিয়াস গ্রাউন্ডস is a punishable non-bailable offence under BNSS। এই একাধিক প্রভোকেটিভ মন্তব্য উনি করেছেন। তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত কুরুচিপূর্ণ আক্রমণ। শুভেন্দুবাবু যেটা বলেছেন সেটা আমরা সবাই শুনেছি। উনি কি বলেছেন, পলিটিক্যাল মঞ্চ থেকে বলা একটা বিষয়, এটাকে নিয়ে মামলা কেউ করতেই পারে, সেটা হচ্ছে কোর্টে গিয়ে আমার সম্মানহানি হয়েছে এই মামলা কেউ করতে পারে। কিন্তু পুলিশের কাছে এই এফআইআর কেন করা হলো, তার উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে। এবং যেহেতু একসময় যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তি মালদা সহ এই বিস্তীর্ণ এলাকায় ডিআইজি ছিলেন, আমার মনে হচ্ছে তার পুরনো পদের তিনি অপব্যবহার করছেন। 100 দিনের কাজের টাকা নিয়ে এবার বড়সড় মন্তব্য হাইকোর্টের। কাজের টাকা শ্রমিকদের হাতে যাক চায় আদালত। গরিবরাই 100 দিনের কাজ করেন, যত দ্রুত সম্ভব গরিবরা যাতে টাকা পান সেটাই উদ্দেশ্য। মন্তব্য হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালে। ছিল 100 দিনের কাজের বিষয়টি, তারপর সুপ্রিম কোর্ট গেছে এবং অনৈতিকভাবে অবৈধভাবে কেন্দ্র এই টাকা আটকে রেখেছেন। আর হাইকোর্টের যে আজকের মন্তব্য, সেক্ষেত্রে পরিষ্কার যে গরিব লোকরা কাজ করে 100 দিনে, আর সেই গরিব লোকরা কি তাদের টাকা প্রাপ্য, এটা কোনো অনুদান নয়, কোনো দয়া নয়, এটা তাদের অধিকার। সে যে নামেই ডাকুন, মহাত্মা গান্ধীর নামেই ডাকুন আর জি রামজি নামেই ডাকুন, এটা তাদের অধিকার। সেই অধিকারের টাকা বন্ধ করার অধিকার কোনো কেন্দ্রীয় সরকারের নেই, কোনো অজুহাতেই নেই। 100 দিনের কাজের টাকা যাতে গরিব মানুষরা পায় তার জন্য কেন্দ্রীয় সরকার বারবার চেষ্টা করেছে। হাইকোর্টও বলেছে, সুপ্রিম কোর্টও বলেছে যে কেন্দ্রীয় সরকারের যে 100 দিনের কাজের টাকা যাতে গরিব লোকেরা পেয়ে যায়। কিন্তু টাকা পেয়ে যায় বললে তো হবে না, তার সাথে তৃণমূল যেটা প্রচার করেন, সুপ্রিম কোর্ট যেটা বলে রেখেছে সেই টাকাটা যেন ঠিকঠাক যায় সেই হিসাবটা রাখতেও সুপ্রিম কোর্ট বলেছে। আর তৃণমূল শুধু প্রচার করেছে টাকা দিতে বলেছে, টাকা দিতে বলেছে। আরে টাকা দিতে বলেছে, টাকাটা যাতে সঠিক লোক পায় সেই কথাটাও বলেছে। আর কেন্দ্রীয় সরকার যে টাকাটা আটকে রেখেছে এতদিন যাবৎ শুধু একটা গ্রাউন্ডে, টাকা নাও হিসাব দাও, হিসাব দাও টাকা নাও, এটাই তো একমাত্র ফর্মুলা। কিন্তু তৃণমূল দেবে না হিসাব। ঝাড়গ্রামে আদিবাসীদের সঙ্গে শুভেন্দু অধিকারী, সরাসরি ছবি দেখাবো আপনাদের। মানিকপাড়ায় লোধা শবরদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ করবেন তিনি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঝাড়গ্রামে আদিবাসীদের সঙ্গে কথা বলছেন শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি গয়া রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, আর ইন ডিটেল তথ্য নেব গয়ার কাছ থেকে। গয়া, শুভেন্দু অধিকারী তিনি কি কথা বলছেন এই মুহূর্তে? হ্যাঁ, শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন মানিকপাড়ার যে কালাঝুরিয়া রয়েছে লোধাসভর এলাকায়, এখানে এসে পৌঁছেছেন। এখানে কিছু শীতবস্ত্র দান এবং ওদেরকে ত্রাণ দেওয়া হবে, তার সাথে মাংস ও ভাতের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু আজকে মকর পরব, জঙ্গলমহলে মকর পরব একটা আলাদা উৎসবের একটা মেজাজ থাকে, তার জন্য এই এলাকাটাকেই তিনি বেছে নিয়েছেন। এখানে সবার পরিবার রয়েছে, তাদের হাতে শীতবস্ত্র বা ত্রাণ তুলে দেবেন।
তার সঙ্গে এখানে মাংস ভাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন তিনি এই মুহূর্তে কথা বলছেন পরিবারদের সাথে। গয়া আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, জঙ্গলমহলে আদিবাসীদের সঙ্গে মকর এবং টুসু পরব উদযাপন করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রামের মানিকপাড়াতে তিনি কথা বলছেন প্রধান সভাপতির সঙ্গে। এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখবো। নবান্নর সামনে বিজেপির ধর্ণা নিয়ে আগামীকাল সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। নবান্নর সামনে ধর্ণায় বসতে অনড় বিজেপি, আপত্তি রাজ্য সরকারের। মন্দিরতলা বা নবান্ন বাস স্ট্যান্ডে হতে পারে সভা, এমনটাই মন্তব্য বিচারপতির। নবান্নের সামনে বিজেপির ধর্ণা নিয়ে আগামীকাল সিদ্ধান্ত নেবে আদালত। নবান্নের সামনে ধর্ণায় আপত্তি বিচারপতি শুভ্রা ঘোষের। নবান্ন বাস স্ট্যান্ড বা চাইলে মন্দিরতলায় হতে পারে সমাবেশ, এমনটাই মন্তব্য বিচারপতি। আর একবার জানিয়ে রাখবো আপনাদের এই মুহূর্তে বড় খবর, যেদিকে নজর রেখেছিল সবাই আজ দিনভর। নবান্নর সামনে বিজেপির ধর্ণা, আজ হাইকোর্টে সেই মামলা ছিল, সেখানে আগামীকাল এই বিষয়ে সিদ্ধান্ত নেবে হাইকোর্ট, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। নবান্নর সামনে ধর্ণায় বসতে অনড় বিজেপি, তবে আপত্তি রাজ্য সরকারের। মন্দিরতলা বা নবান্ন বাস স্ট্যান্ডে সমাবেশ হতে পারে, এমনটাই মন্তব্য বিচারপতি। শেষ পর্যন্ত কি হয় তার জন্য আগামীকালের দিকে নজর রাখতে হবে। তবে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, নবান্নর সামনে বিজেপির ধর্ণা নিয়ে আগামীকাল সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট। নবান্নের সামনে ধর্ণায় বসতে অনড় বিজেপি, শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন নবান্ন অভিযানের, সেখানে আপত্তি জানায় রাজ্য সরকার, আদালতের দ্বারস্থ হয় বিজেপি। মন্দিরতলা বা নবান্ন বাস স্ট্যান্ডের সমাবেশ হতে পারে মন্তব্য করেছেন বিচারপতি।